নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাইয়া, আমাকে ছেড়ে একজন চলে গিয়েছে, আমি তাকে অনেক বেশি ভালোবাসতাম, তাকে ছাড়া থাকতে পারছি না, তাকে পাওয়ার রাস্তা কী বা কী করলে সে আমার কাছে ফিরে আসবে? তো আমি সেই সমস্ত ভাই এবং বোনদেরকে বিভিন্ন আমলের কথা বলে থাকি, ইস্তিগফারের কথা বলে থাকি, দোয়ার কথা বলে থাকি, অনেক আমলের কথাই বলি। কিন্তু একটা চরম সত্য কথা যেটা কখনো তাদেরকে বলিনি, আজকে এই ভিডিওতে বলবো। দেখুন, একজন ব্যক্তিকে আপনি সত্যি ভালোবাসেন, তাই তাকে আপনি পেতে চাচ্ছেন আপনার জীবনে। যদি আপনি ভালো না বাসতেন, তাহলে হয়তোবা কখনো আপনি আপনার জীবনে তাকে পেতে চাইতেন না। এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই হতে পারে। আর সেই ব্যক্তির দিক থেকে সে আপনাকে ছেড়ে চলে গিয়েছে, সত্যি সে ব্যক্তি যদি আপনাকে ভালোবাসতো, তাহলে কি সে আপনাকে ছেড়ে চলে যেত? এর উত্তর একটাই, যে না। সে যদি সত্যি ভালোবাসতো, তাহলে সে আমাকে কখনো ছেড়ে যেত না, আর তার যাওয়ার কারণে আমাকে কখনো দোয়াও করতে হতো না বা এত কষ্টও করতে হতো না। এবার আমি আপনাদেরকে বলি যে দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন, এবং যেই ব্যক্তিকে আপনি আপনার জীবনে চাচ্ছেন তাকে আপনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী করে দিতে পারেন। এখন প্রশ্নটা হচ্ছে, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জিনিস কি জানেন? দোয়া। তাহলে আপনি এই দোয়ার মাধ্যমে যেই ব্যক্তিকে চাচ্ছেন, তাহলে অবশ্যই সেই ব্যক্তি তার চাইতেও বেশি দামি, না হলে নিশ্চয়ই আপনি দোয়ার মাধ্যমে তাকে চাইতেন না। এর উত্তরটা হবে হ্যাঁ, আসলেই তাই। আপনি তাকে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি প্রায়োরিটি দিচ্ছেন, যার কারণেই তো আপনি তাকে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাচ্ছেন, অন্য কিছু না চেয়ে, তাই না? আর কাকে চাচ্ছেন আপনি? যে কিনা আপনাকে ধোঁকা দিয়েছে, কষ্ট দিয়েছে, রাতের পর রাত কাঁদিয়েছে, যেই ব্যক্তি আপনাকে ব্যবহার করেছে, তার মতো একটা নিকৃষ্ট মানুষকে সবচাইতে উৎকৃষ্ট জিনিসের মাধ্যমে তাকে আপনি জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হিসাবে তাকে পেতে চাচ্ছেন, তাই না? এবার আমি আপনাকে আমার মতামতের কথাটা বলছি, এটা আপনাকে মানার জন্য বলছি না। যদি আমার মতের সঙ্গে আপনার মতটা মিলে যায়, তাহলে অবশ্যই মানবেন, আর না মিললে অবশ্যই দ্বিমত পোষণ করতে পারেন। আমি বলি, যেই ব্যক্তিকে দোয়ার মাধ্যমে আমার জীবনে ফিরে পেতে হবে, সেই ব্যক্তিকে আমার জীবনে কোনো দরকার নেই, কারণ সে স্বইচ্ছায় আমার জীবনে আসছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরকে পরিবর্তন করে দিচ্ছেন বলেই সে কিন্তু আসছে, না হলে সে স্বইচ্ছায় আমার জীবনে কখনোই আসতো না। সে তার স্বইচ্ছায় আমাকে ছেড়ে চলে গিয়েছে, তাহলে সেই ব্যক্তিকে আমার জীবনে কোনো দরকার নেই। যখন আল্লাহর মাধ্যমেই, দোয়ার মাধ্যমে আমাকে কাউকে পেতে হবে, তাহলে আমি তার চাইতে উৎকৃষ্ট মানের মানুষ চাইব, এত ছোটলোক মানুষ চাইব না, যার অন্তরটাই খারাপ, যে ধোঁকা দিতে জানে, যে কষ্ট দিতে জানে, যে কাঁদাতে জানে, যে ব্যবহার করতে জানে, যে মানুষের ফিলিংসের মর্যাদা দেয় না, তার মতো অমানুষকে আমার জীবনে চায় না। যখন আমাকে আল্লাহর মাধ্যমেই পেতে হবে বা দোয়ার মাধ্যমেই পেতে হবে, তাহলে অবশ্যই আমি এমন একজন মানুষকে চাই, যে মানুষটা সত্যি ফিলিংসের মর্যাদা দিতে পারে, যেই মানুষটা সত্যি ভালো মনের মানুষ। সে এতটা মর্যাদাশীল ব্যক্তি হয়ে যায়নি যাকে রাত জেগে তাহাজ্জুদ নামাজে কেঁদে কেঁদে আপনাকে চাইতে হবে। কথাটা মনে রাখবেন। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ার মাধ্যমে সব কিছুই পরিবর্তন করেন। সেই মানুষটাকে হয়তো আপনার জীবনে এনে দিলেন, কিন্তু মানুষের ব্যক্তিগত জিনগত কিছু বৈশিষ্ট্য থাকে, যেগুলো মানুষ নিজে পরিবর্তন না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে করেন না। তাই অনেক সময় দেখতে পাবেন যে অনেক পরেজগার মানুষ, তারপরেও তার মধ্যে কিছু এমন বৈশিষ্ট্য থাকে যেটা আপনার কখনোই পছন্দ হয় না। তাই সেই মানুষটা যদি আপনার জীবনে চলেও আসে, ওই যে ধোঁকা দেওয়ার প্রবণতা, ওই যে তার খারাপ ব্যবহার, এগুলো হয়তোবা পরিবর্তন নাও হতে পারে। তাই পরবর্তী সময়ে এগুলো আপনাকে অনেক বেশি ভোগাবে। এই কথাগুলো একান্তই আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বললাম, আপনি একবার ভেবে দেখতে পারেন, আর না হলে আমার কথার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন, এখনও সময় আছে।